আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কালীবাজারে পাহারাদারদের ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগ নিয়ে দুটি দোকানে ফের চুরি। এই ঘটনায় প্রশ্ন উঠছে লেফুঙ্গা এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশের ভূমিকা নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার মধ্যরাতে সঞ্জিত সরকার ও নন্দন সাহার দোকানে চুরি হয় এবং এই চুরিতে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঠিক কত টাকা খোয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় একটি দোকানের মালিক সঞ্জিত সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দোকানের পিছন দিকের জানালা ভেঙে দোকানে প্রবেশ করেছিল চোরের দল। প্রথমে তারা সিসিটিভি ক্যামেরাটি ভেঙে ফেলেন এবং পরে তারা চুরি করেন। শুনুন সেই প্রতিক্রিয়া। তাদের এখানে দোকানে কি হয়েছিল ঘটনাটা? আজকে সকালবেলা দোকান খোলার পরে দেখি পেছনে যে একটা জানলা ছিল এটা খোলা, তখন ক্যাশ দেখি লন্ডভন্ড আছে, তো ক্যাশে যে গোড়া টাকাগুলি ছিল ওইগুলি নেই। তারপর ভাবলাম যে মানে চুরি হয়েছে, বুঝলাম। সিসিটিভি প্রসেস দেখলাম, এটার মধ্যে মুখ বাঁধা একটা ছেলেকে দেখতে পাই। ঠিক আছে, এই চুরির ঘটনা কি কালীবাজারে নিয়মিত হচ্ছে? হ্যাঁ, এটা তাই হচ্ছে। এর মধ্যে এই নিয়ে চারটা দোকান হয়েছে এই এক মাসের মধ্যে। কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য চোরদের পাকড়াও করার ক্ষেত্রে এমন কিছু পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত তো পাইনি। তো এর আগে তো একটা চোর ধরা হয়েছিল, তো এটা কোনো না কোনোভাবে এটা ছাড়া হয়ে গেছে। আর আজকেরটা তো আমরা খোঁজাখুঁজি করছি। সবথেকে অবাক করার মতন বিষয় হলো, গত এক মাসে এই এলাকার 4টে দোকানে চুরি হয়েছে। তবে ঘটনায় চোরকে শনাক্ত করতে একেবারে ব্যর্থ পুলিশ প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।